হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। এই ক্লাসে যে ট্রিকগুলো তোমাদেরকে আজকে শেখাবো, সেই ট্রিকগুলো কিন্তু তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ফলো করো, তাহলে ট্রিকগুলো সম্বন্ধে সুন্দর আইডিয়া করতে পারবে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখো, ডিআইএস কে ডিস্ক থেকে এলটি যেই হয়েছে, এসএফ ডাব্লিউপি থেকে কোশ্চেন মার্কে কি হবে বের করতে হবে। তাহলে কি করে করবে, যখন এরকম প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট কাজ হবে এইটার নিচে এটা লিখে নেওয়া। লিখে নিলেই কিন্তু তুমি অনেকটা ওখানেই সলভ করে ফেলতে পারবে। তুমি দেখো, এটার জন্য দরকার শুধু একটু প্র্যাকটিস। প্র্যাকটিস করলেই তোমাদের মধ্যে ওই চিন্তা ভাবনাগুলো আস্তে আস্তে গ্রো হয়ে যাবে। তাহলে আসো করে নিই, আমি লিখি আগে DISK, এর ঠিক নিচে লিখবো LTJE। তোমরা জেনারেলি কি করো, প্রত্যেকটার প্লেস ভ্যালু লেখো, প্লেস ভ্যালু লেখার পরে এগুলোর প্লেস ভ্যালু লেখো, প্লেস ভ্যালুর সঙ্গে এই প্লেস ভ্যালুগুলো কি করে রিলেটেড সেটা বের করো। কিন্তু ওরকম ভাবে করার দরকার নেই, তোমরা দেখা মাত্রই বুঝতে পারবে আর দেখেই বলতে পারবে একদম কি অ্যান্সার হবে। দেখো একটু ভালো করে, ডি থেকে ই হয়েছে, দেখো +1 করতে হয়েছে। আই থেকে জে হয়েছে, এখানেও +1 করতে হয়েছে। এস থেকে টি হয়েছে, এখানেও +1। কে থেকে এল হয়েছে, এখানেও +1। তাহলে প্রত্যেকটার সঙ্গে +1 করে শুধু রিভার্সে লেখা আছে। তাহলে একই রকম ভাবে তুমি এস এর ডাব্লিউপি থেকে অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে দেখো আমি আর লিখছি না, এইখানেই ডাইরেক্ট করে দিচ্ছি। এস এর সঙ্গে +1 করলে কি হয়, এস এর পরে টি, এখানে হবে টি। এফ এর সঙ্গে +1 করলে এফ এর পরে কি হয়, জি, জি হবে। ডাব্লিউ এর সঙ্গে +1 করলে এক্স, আর পি এর সঙ্গে +1 করলে কিউ। তাহলে কিউ এক্স জি টি হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিউ এক্স জি টি কোথায় আছে দেখো, 4 নম্বর অপশনে আছে কিউ এক্স জি টি। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে এরপর থেকে কিন্তু তোমরা এইগুলো খেয়াল রাখবে, রিভার্সে হচ্ছে নাকি দেখবে, তা সোজাসুজি সম্পর্ক হচ্ছে নাকি দেখবে। এইরকম ভাবেই জেনারেলি কোডিং ডিকোডিং এর প্রবলেমগুলো দেওয়া থাকে। 2 নম্বর প্রবলেমটা যেরকম দেওয়া আছে এইরকম প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। তাই তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে কি লজিকে আমরা প্রবলেমটা সলভ করছি। কি দেওয়া আছে দেখো, which two signs should be interchanged to make the given equation correct। কোন দুটো চিহ্ন পরস্পর পরিবর্তন করলে এই সমীকরণটা তোমার সঠিক হবে। তাহলে তোমাকে এই দিকটা নিয়ে ভাবতে হবে, এই দিকে কোন চিহ্নটা পরস্পর পরিবর্তন করলে তোমার ডান দিকের 58টা আসবে। তোমরা সবাই বদমাস রুলটা জানো, এই রুলটা কিন্তু সবাইকে অবশ্যই জেনে রাখতে হবে এই রকম সিম্পলিফিকেশনের ক্ষেত্রে। এই রুলের পরপর সিকোয়েন্সটা ফলো না করলে তোমার কিন্তু অ্যান্সার ঠিকঠাক আসবে না। তাহলে আমার প্রথম কাজ হবে এই ডিটাকে অর্থাৎ ডিভিশনটা নিয়ে ভাবার, কারণ এখানে ব্র্যাকেটের কোনো ব্যাপার নেই, অফ এরও কোনো ব্যাপার নেই, ডিভিশনটা নিয়ে ভাবতে হবে। যখন এরকম প্রবলেম থাকবে তোমার ফার্স্ট কাজ হবে দেখা কোথায় ডিভিশন করা যাচ্ছে। তুমি দেখো এইখানে ডিভাইড দেওয়া আছে, তাহলে 11কে কি 44 দিয়ে ভাগ করা যায়, যায় না, 1/4 হয়ে যায় কাটাকুটি করলে। তাহলে সেক্ষেত্রে তোমার ফ্র্যাকশনে আসবে, কখনোই কি 58 আসতে পারে, পূর্ণ সংখ্যা আসবে না। তাহলে তোমাকে দেখতে হবে কোথায় ডিভিশনটা বসালে ভাগ করা যায়। তাহলে দেখো একমাত্র এই প্লেসটায় যদি বসাই, 132কে 11 দিয়ে ভাগ করা যায়, আর কোথাও কিন্তু ডিভিশনটা বসালে ভাগ করা যাবে না। তাহলে আসো আমরা লিখে নিই একবার। গুণটা যেমন আছে আমি রেখে দিলাম, প্লাসটা রেখে দিলাম। এবার কি বিয়োগের জায়গায় ভাগ বসাবো আর ভাগের জায়গায় তাহলে বিয়োগ বসাবো, এই দুটোকে পাল্টে দিলাম। ভালো করে খেয়াল রাখো, যখন বিয়োগের জায়গায় ভাগ লিখলাম তাহলে ভাগের জায়গায় বিয়োগ লিখবো। এবার আমি ক্যালকুলেশন করে দেখবো, এখানে 15 গুণ 6 যোগ 132কে 11 দিয়ে ভাগ করো, 11কে 11, 11 দুগুণে 22, বিয়োগ 44। এবার 15 6 কত হয় 90, 90 এর সঙ্গে 12 যোগ করো, সেখান থেকে 44 বিয়োগ করতে হবে। 90 আর 12 যোগ করলে হয় 102, ওখান থেকে 44 বিয়োগ করে দিলেই তোমার কিন্তু 58 হয়ে যায়, যেটা তোমার ডান দিকে আছে। তাহলে কোন কোন চিহ্ন দুটো তোমার পরিবর্তন করতে হলো, বিয়োগ আর ভাগ। 3 নম্বর অপশনে ভাগ আর বিয়োগ এই দুটো পরস্পর যদি স্থান পরিবর্তন করে নেয় তাহলে কিন্তু তোমার ইকুয়েশনটা কারেক্ট হয়ে যায়। 3 নম্বর প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে।
তাহলে কি করে করবে, পিভিএসডি থেকে টিওয়াইইউই কি করে এসছে তার একটা লজিক তুমি বের করো। তাহলে আমি সবার প্রথমে করব এটা ঠিক নিচে এটা লিখে নেব, ওখান থেকে দেখবো কিছু বের করা যায় কিনা। আসলে লিখে নেই পিভিএসডি, এর ঠিক নিচে লিখবো টিওয়াইইউই। এক্ষেত্রে দেখো কোনো রিভার্সেও লেখা নেই, তাহলে যখন রিভার্সের আমি কিছু দেখতে পাচ্ছি না আমি প্লেস ভ্যালুগুলো লিখে নিই, ওখান থেকে নিশ্চয়ই কিছু লজিক আমার বেরোবে। পি এর প্লেস ভ্যালু কত 16, ভি এর 22, এস এর প্লেস ভ্যালু 19, ডি এর প্লেস ভ্যালু 4। তোমাদের কিন্তু এই প্লেস ভ্যালুগুলো মনে রাখতে হবে। প্লেস ভ্যালুগুলো যদি না মনে রাখতে পারো পর পর একটা একটা করে গুনে গুনে যদি করতে যাও ওখানে কিন্তু তোমার অনেক সময় নষ্ট হবে। আমার একটা ভিডিও আছে প্লেস ভ্যালু মনে রাখার জন্য, আমি লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। টি এর প্লেস ভ্যালু 20, ওয়াই এর প্লেস ভ্যালু 25, ইউ এর প্লেস ভ্যালু 21, ই এর প্লেস ভ্যালু 5। এবার দেখি করসপন্ডিং অ্যালফাবেট গুলো কি লজিকে বাড়ছে। 16 থেকে 20 হচ্ছে +4, 22 থেকে 25 হচ্ছে +3, 19 থেকে 21 হচ্ছে +2, 4 থেকে 5 হচ্ছে +1। তাহলে 4 3 2 1 এই সিকোয়েন্সে বাড়ছে। তাহলে এইভাবে তুমি ওইখানে প্লেস ভ্যালু গুলো লিখে দিয়ে 4 3 2 1 আকারে বাড়িয়ে দিলেই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার চলে আসবে। তাহলে আসো আমি এখানেই প্লেস ভ্যালু গুলো লিখে নিচ্ছি। ডি এর প্লেস ভ্যালু 4, পি এর প্লেস ভ্যালু 16, কে এর প্লেস ভ্যালু 11, আর এর প্লেস ভ্যালু 18। তাহলে আমি 4 এর সঙ্গে কত অ্যাড করব, 4 এর সঙ্গে অ্যাড করব 4, 16 এর সঙ্গে অ্যাড করব 3, 11 এর সঙ্গে 2, 18 এর সঙ্গে 1। এবার 4 এর সঙ্গে 4 যোগ করব, 4 যোগ করলে কত হয় 8 হয়। এবার 8 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু বলো, 8 হচ্ছে এইচ এর প্লেস ভ্যালু। 16 এর সঙ্গে 3 যোগ করলে 16 আর 3 এ 19, 19 কার প্লেস ভ্যালু, এস এর প্লেস ভ্যালু। 11 আর 2 এ 13, 13 এম এর প্লেস ভ্যালু। 18 আর 1 এ 19 এস এর প্লেস ভ্যালু। তাহলে তোমার অ্যান্সার কি হবে, এইচ এস এম এস। কোথায় আছে দেখো, এইচ এস এম এস, এইচ এস এম এস আছে তোমার 3 নম্বর অপশনে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে এইভাবে অ্যাপ্রোচ করলে খুব ইজি বের করতে পারবে। তোমরা প্লেস ভ্যালু গুলো মুখস্থ রাখবে, একদম মনে রাখবে। মনে রাখলে কিন্তু আর এগুলো লিখতে হবে না, শুধু বোঝানোর জন্য আমি লিখছি, তোমরা মুখে মুখেই করতে পারবে কি করে অ্যান্সারটা আসবে। 4 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। তাহলে কি করে করবে, আমরা কি করি জেনারেলি ডিফারেন্স বের করে দেখি ওখান থেকে কোনো লজিক বের করা যায় কিনা। 4 থেকে 2 হচ্ছে 2 কমছে, আবার 2 থেকে 2 হচ্ছে সেম থেকে যাচ্ছে, তাহলে ডিফারেন্স বের করে আমার কোনো লাভ হবে না। তাহলে একটার পরে একটা দেখি, 4 থেকে 2 হচ্ছে 2 কমছে, 2 থেকে 6 হচ্ছে আবার বেড়ে যাচ্ছে, তাহলে একটার পরে একটা এভাবে কোনো লাভ হচ্ছে না। তাহলে নিশ্চয়ই কোনো গুণের 0.5 এর ব্যাপার আছে। তোমাদেরকে বুঝতে হবে, এগুলো করতে করতে তোমরা বুঝতে পারবে। 4 থেকে 2 কত দিয়ে গুণ করলে হয়, যদি 0.5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার 4 থেকে 2 আসে, কেন 4 ইন্টু 0.5 সমান হচ্ছে 4 ইন্টু 5/10, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2 হয়। তাহলে 2 থেকে 2 1 দিয়ে গুণ করলে হয়, 2 থেকে 3 1.5 দিয়ে গুণ করলে হয়, 3 থেকে 6 2 দিয়ে গুণ করলে হয়। তাহলে সিকোয়েন্সটা কি করে বাড়ছে তোমরা লক্ষ্য করো, 0.5 করে করে বেড়ে যাচ্ছে, 0.5 1 1.5 2, তাহলে এরপরে কত দিয়ে গুণ করা হবে, 2.5 দিয়ে গুণ হবে। তাহলে 6 কে 2 দিয়ে গুণ করলে 12, আর 0.5 দিয়ে গুণ করলে 3, 12 আর 3 অ্যাড করে লিখে দাও, তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার বেরিয়ে যাবে। 15 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, 1 নম্বর অপশনে আছে। তাহলে সব সময় কিন্তু পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলেই হয় না, মাঝে মধ্যে এরকম ফ্র্যাকশন দিয়েও কিন্তু তোমাদের গুণ করতে হয়। তাই তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো। দেখতে খুব ছোট মনে হলো, সহজে কিন্তু লজিকটা ধরা পড়ে না, তাই তোমাদের জন্য প্রবলেমটা নিয়ে এসেছি। 5 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে। 68 আর 130 কি করে রিলেটেড তোমাকে বের করতে হবে, ওই রিলেশনেই কিন্তু কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি বের করতে পারবে। আমি 68 থেকে 130 আসার সেরকম কোনো লজিক বের করতে পারবো না, বা 130 থেকে 68 আসারও কিন্তু লজিক বের করতে পারবো না। একমাত্র উপায়, যদি 130 কে আমি 2 দিয়ে ভাগ করি
তাহলে কত হয় বলো, 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 65। এবার 65-র সঙ্গে যদি 3 যোগ করি তাহলে কিন্তু 68 হয়। তাহলে এক্ষেত্রেও দেখবো সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোয় কিনা। 350 কে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে হবে 175। এবার 175 এর সঙ্গে 3 যোগ করে দিলে তোমার হয় 178। এবার অপশনের দিকে তাকাও, 178 কিন্তু তোমার নেই, তাহলে কি করে করবে? তাহলে এই লজিকে তোমার হবে না, তোমাকে এখানে অন্যরকম লজিক লাগাতে হবে। কি লজিক? প্রতিটা নাম্বার বের করার জন্য কোনো একটা ট্রিক তোমাকে বের করতে হবে। কোন সংখ্যাটার ঘন করলে 68-র কাছাকাছি আসে বলো? 4-এর যদি ঘন করি 68-র কাছাকাছি আসে, তাহলে ওইভাবে বের করার চেষ্টা করি। 4-এর কিউব মানে কত? 64, তার সঙ্গে 4 যোগ করলে কিন্তু আমার 68 হয়। তাহলে 130 কি করে করব? 130 কোন সংখ্যার কাছাকাছি ঘন হয়? 130 হচ্ছে 5-এর কাছাকাছি ঘন হয়। 5-এর কিউব করলে হয় 125, তার সঙ্গে 5 যোগ করলে কিন্তু আমার 130 হয়। তাই লজিকটা কিভাবে পেলাম? যে সংখ্যাটার ঘন করলাম সেই সংখ্যাটাই কিন্তু অ্যাড করলাম। একই রকম ভাবে যেই সংখ্যাটার ঘন করলাম সেই সংখ্যাটাই অ্যাড করলাম, করলে কিন্তু পরপর আমার এলিমেন্ট গুলো পাওয়া যাচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে আসো, 350 কি করে পাবে? 4-এর কিউব হয়েছে, 5-এর কিউব হয়েছে, এটা আশা করছি 6-এর কিউব হবে। আমি 7-এর কিউব করে তার সঙ্গে 7 যোগ করে দেখি। 7-এর কিউব করলে কত হয়? 343, তার সঙ্গে তুমি 7 যোগ করো, যার ঘন সেটাই যোগ, 350, যেটা কিন্তু তোমার এখানে আছে। তাহলে এইভাবেই হবে, 4-এর কিউব 5-এর কিউব, এখানে হবে 6-এর কিউবের সঙ্গে 6 যোগ, 6-এর কিউব করলে 216, তার সঙ্গে 6 যোগ করলেই কিন্তু 222 হয়ে যায়। তাহলে 222 হবে কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। তোমাদের কিন্তু এইভাবেও চিন্তা ভাবনাগুলো করতে হবে। তোমরা বিভিন্ন রকমের লজিক গুলো ভালো করে শিখে রাখো। এই সিকোয়েন্সটা এই কোশ্চেন মার্কে কিভাবে বের করতে হবে? তাহলে যখন অ্যালফাবেট দিয়ে এরকম সিকোয়েন্স দিয়ে দেবে, তোমাদের প্রথম কাজ হবে প্রতিটা অ্যালফাবেট কি করে এসছে সেটা দেখার, অথবা প্রত্যেকটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে নিয়ে ওখান থেকে কোনো লজিক বের করার। তাহলে দেখো কি করে হয়। জি মানে 7, এল মানে 12, কিউ মানে 17, ভি মানে 22, এ মানে 1, এফ মানে 6, কে 11, পি 16, ইউ 21, জেড 26, ই 5, জে 10। এবার দেখো এইখান থেকে কোনো লজিক তুমি খুঁজে পাচ্ছ কিনা। 7 থেকে 12 প্লাস 5, 12 থেকে 17 প্লাস 5, আবার 17 থেকে 22 প্লাস 5, 22 থেকে আবার 1 হয়েছে। এবার 1 মানে কি? 26-এর পরে চলে যাচ্ছে, 26-এর পরে কত? 27। 1 মানে তুমি 26-এর সঙ্গে 1 যোগ করবে, তাহলে কত হয়? 27। এটা কিন্তু সাইক্লিক অর্ডারে ঘুরছে। 27 আর 22 থেকে 27 তাহলে কত হবে? প্লাস 5 করলেই হয়। এবার 1 থেকে 6 প্লাস 5, 6 থেকে 11 প্লাস 5, 11 থেকে 16 প্লাস 5, 16 থেকে 21 প্লাস 5, 21 থেকে 26 প্লাস 5, এইরকম ভাবেই কিন্তু বাড়ছে। প্রতিটা অ্যালফাবেট থেকে পরের অ্যালফাবেট গুলো প্লাস 5 করে করে বাড়ছে। তাহলে 10-এর সঙ্গে তুমি প্লাস 5 করে দাও, কত হবে? 15। এবার 15 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু সেটা তোমাকে জানতে হবে। ও এর প্লেস ভ্যালু হচ্ছে 15, তাহলে ও দিয়ে তোমার স্টার্ট হবে। ও দিয়ে কোনটা স্টার্ট আছে দেখো, ও দিয়ে 1 নম্বরটাও শুরু আছে, 2 নম্বরটাও শুরু আছে। তাহলে তার পরের অ্যালফাবেটটা বের করি। 15-এর সঙ্গে প্লাস 5 করলে হয় 20, 20 হচ্ছে টি এর প্লেস ভ্যালু, তাহলে ও টি, ও টি, ও এর পরে টি আছে কোনটা? এটাতেও আছে, এটাতেও আছে, কিন্তু এখানে তো আর প্রথমে ও নেই, তাহলে এটা তোমার আগেই ক্যান্সেল হয়ে গেছিল, তাই এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। এর পরেরটা হবে 20-এর সঙ্গে 5 যোগ করলে 25, এখানে হবে ওয়াই, ওটি ওয়াই। দেখো ওটি ওয়াই কিন্তু তোমার অপশনের মধ্যে আছে। তাহলে এইভাবেও কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হয়। তোমরা শুধু খুব ভালো করে লজিক গুলো খেয়াল রাখো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই লজিক গুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনু ইজি ম্যাথ। থ্যাংক ইউ।